জি 24 ঘন্টায় 24-এর মহাসংগ্রামে আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে। প্রথমে ভোট দিন, তারপর বাকি কাজ। গণতন্ত্রকে মজবুত করতে সকলে ভোটদান করুন। ভোট দান করা আপনার গণতান্ত্রিক অধিকার। আর শুরুতেই যে খবরে চোখ রাখবো, কোচবিহারের ভেটাগুড়িতে রাস্তায় পড়ে বোমা, এলাকায় হইচই। সুরক্ষাবিধি শিখে বিপজ্জনকভাবে বোমা তুললেন পুলিশ কর্মী। হাতে করেই বোমা তুললেন, ডোবালেন জলে। আর যখন এই কাজ হচ্ছে তখন আশেপাশে দাঁড়িয়ে স্থানীয় মানুষ, সাংবাদিকরা। ছবি দেখায় শুরুতে আপনাদের। এইভাবে তুলবেন বোমটা? আর কি করবে? এই সরাই 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 বেশি বেশি না না আমি বলছি এইভাবে তুলবে বোমটা? যদি অপরটা সামনে যেতে হবে। এই স্বপনদা সর। দেখুন, এভাবেই বোমা খালি হাতে তুলে বালতিতে চোবালেন পুলিশ কর্মী। আর যখন এই বোমা এভাবে রাখা হচ্ছে, আশেপাশের অবস্থা দেখুন। একদিকে রয়েছেন সাংবাদিকরা এবং অন্যদিকে রয়েছেন স্থানীয় মানুষ। বোমা দেখছেন আপনারা, যেখানে বালতিতে চুবিয়ে রাখা হয় বেশ কিছুক্ষণ হাত দিয়ে বোমা নিষ্ক্রিয় করার জন্য। কোচবিহারে হাত দিয়ে পুলিশের বোমা তোলার ঘটনা, পুরো ঘটনা নজরে আসার কথা জানিয়েছে রাজ্য পুলিশ। অত্যন্ত বিপজ্জনক, ব্যবস্থা নেওয়া হবে বলে রাজ্য পুলিশ সূত্রে খবর। কি ঘটনা ঘটেছিল, কি ব্যবস্থার কথা বলা হয়েছে, নির্বাচন কমিশনের তরফে কি প্রতিক্রিয়া, সমস্তটাই জানবো। আমাদের সঙ্গে তিন প্রতিনিধি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম, রয়েছেন পিয়ালি, রয়েছেন আমাদের প্রতিনিধি সুতপা। আমি শুরুতে বিক্রমের কাছে আসবো। বিক্রমের কাছ থেকে ঠিক কি ঘটনা ঘটেছিল, কারণ ভেটাগুড়িতে হয়েছে, ভোটের হাটে হয়েছে, যেখানে একইভাবে আশেপাশে লোকজন, অথচ হাত দিয়ে পুলিশ কর্মী সেই বোমাগুলো নিষ্ক্রিয় করার কাজ করছে না, একেবারে খালি হাতে। কি ঘটনা ঘটেছিল বিক্রম? কোচবিহারের ভেটাগুড়িতে একেবারে গ্রামের ভিতরে যখন এই খবর এসে পৌঁছায় যে একটা বোমা, একাধিক বোমা সেখান থেকে উদ্ধার হয়েছে, তখনই কিন্তু আমরা সেখানে গিয়ে পৌঁছে যাই। দেখা যায় যে একেবারে পোলিং স্টেশনের কাছে, যেই রাস্তা ধরে পোলিং স্টেশনে যেতে হয়, সেই রাস্তাতেই এই বোমাগুলি পড়ে রয়েছে। এবং তারপর যেটা জানা যায় যে সেখানে কিন্তু যারা স্থানীয় বাসিন্দারা বা যারা ভোটাররা, তারা কার্যত আতঙ্কিত। কারণ যেহেতু ওই রাস্তায় বোমা পড়ে রয়েছে এবং অত্যন্ত গরম, তার মধ্যে কিন্তু ওইখান থেকে লোকে পাস করতে ভয় পাচ্ছিল। যে কোনো মুহূর্তে যদি বোমা ফেটে যায় তাহলে কিন্তু একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। এই আশঙ্কার জেরে কার্যত ভোটাররা আতঙ্কিত হয়ে পড়ে। এরই মধ্যে যখন আমাদের সংবাদ মাধ্যমে এই ছবি দেখানো হয় যে একেবারে পোলিং স্টেশনের আগে রাস্তার ধারে বোমা পড়ে রয়েছে, যার ফলে ভোটাররা আতঙ্কিত হয়ে পড়ে, তার বেশ কিছুক্ষণ পরে যেটা দেখা যায় যে পুলিশ আধিকারিকরা সেখানে এসে পৌঁছায়। একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তিনি আচমকাই একটি বালতি নিয়ে আসেন, খেতে নেমে যান। পাশেই যে পার্শ্ববর্তী ক্ষেত, সেখানে খেতে নেমে যান। সেখান থেকে তিনি প্রথমে জল খোঁজেন, সেখানে যদি কোথাও কোনো জল পাওয়া যায়। দেখা যায় যে সেখানে জল নেই, কোথাও শুকনো রয়েছে ওই ক্ষেতটি। সেখান থেকে তিনি কিছু বালি এবং মাটি ওই বালতির মধ্যে ঢালেন এবং তারপর যেটা দেখা যায় যে তিনি গ্রামবাসীদের কাছ থেকে একটু জল চান। সেখানে বালতির মধ্যে জল দেওয়ার পরে দেখা যায় যে তিনি কার্যত একেবারে তার হাত দিয়ে সেই বোমাটি তোলে এবং বোমাটি তুলে সেই বালতির মধ্যে তিনি ফেলে দেন, যে বালতির মধ্যে জল এবং বালি বা মাটি রয়েছে। তারপরেই কিন্তু এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে যে কিভাবে এই বোমা, যে একটা বোমা রাস্তার উপরে পড়ে রয়েছে, তার আশপাশে প্রচুর সাধারণ মানুষ রয়েছে, সাংবাদিকরা রয়েছে, কোনো রকম এসওপি না মেনে একেবারে এসওপি বিরুদ্ধ বিষয় দেখা গেল এখানে, যেখানে একেবারে খালি হাতে একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তিনি হাতে করে বোমাটি নিলেন এবং বালতির মধ্যে তিনি ফেলে দিলেন এবং তারপর সেখান থেকে তিনি অন্যত্র চলে যান। এবং এই যাবতীয় বিষয় নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে যাচ্ছে। এর আগে আমরা ঝিটকার জঙ্গলের বিস্ফোরণের ঘটনা জানি, একাধিক এরকম ঘটনা ঘটেছে। তারপরে কিন্তু একদম বিশেষ করে একেবারে এসওপি তৈরি করে দেওয়া হয়েছিল যে এই ধরনের বোমা উদ্ধার হলে সেখানে পুলিশের তরফ থেকে কি করণীয়। কিন্তু এখানে সমস্ত কোনো রকমই এসওপি কিন্তু মানা হলো না, সমস্ত এসওপি বিরুদ্ধ কাজ করে কার্যত এই বোমাটিকে সেখান থেকে উদ্ধার করা হলো। সেই ছবি কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়লো। একদমই, সেই অনেক ধন্যবাদ বিক্রম। দুরকম ছবি আপনাদের দেখাবো, দু জায়গার ছবি দেখাবো। ভোটের হাটের ছবি দেখছেন আপনারা, যেখানে একইভাবে বোমা রাখা হচ্ছে বোমা নিষ্ক্রিয় করার জন্য। অন্যদিকে ভেটাগুড়ির ছবি আপনাদের শুরুতেই দেখালাম, যেখানে ঠিক একইভাবে এইভাবেই বোমা হাতে করে নিয়ে আশেপাশে দু জায়গারই দেখুন দূরত্ব খুব একটা বেশি নয়, সাংবাদিক এবং যারা সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দা রয়েছেন, সেখানেই চলছে এভাবে বোমা নিষ্ক্রিয় করার কাজ। বালতির জলে চুবিয়ে খালি হাতে
কোনো রকম কোনো সুরক্ষা ছাড়াই। চলো চলো যাও 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 যাও, যাও। হ্যাঁ চলো গাড়ি এইভাবে তুলবেন বোমটা? সরাই 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 না না আমি বলছি এভাবে তুলবে বোম? তুমি যদি অপরটা সামনে যেতে এই স্বপন দা গতকাল রাত্রে 12টার পর আমাদের বুথে বম চার্জ হয়েছে। কে বা কারা রাত্রের অন্ধকারে করেছে, কিন্তু পুলিশ সকালবেলা 9খানা বম নিয়ে গেছে। ভোটের 4-5 দিন আগের থেকে হুমকি দেওয়া হচ্ছে আমাদের এই টোটাল এরিয়াতে, যেন কেউ ভোট দিতে না যায়, ভোট দিতে গেলে ভোটের পরে গুনতে হবে, এরকম নানান ধরনের হুমকি। আর গেলকাল রাত্র 12টার পর বাইক বাহিনী রাত্রে পুরা বুথে দাপিয়ে বেরিয়েছে তৃণমূলের আশ্রয়িত দুষ্কৃতীরা। অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এই নিয়ে শোনাবো। আমাদের একটা বোম ডিসপোজাল স্কোয়াড বলে একটা স্কোয়াড আছে, যারা তাদের কাজই হচ্ছে বোমগুলোকে তোলা এবং ডিফিউজ করা। এটা উচিত ছিল বোম ডিসপোজাল স্কোয়াডের একটা কোনো লক্ষ্যে দরকার, কারণ এটা খুব রিস্কি। আপনারা যেটা দেখাচ্ছেন আপনাদের চ্যানেলের মাধ্যমে লক্ষ লক্ষ লোক দেখছে, যেটা প্রচন্ড পরিমাণে রিস্কি। যে কোনো সময় বোম ব্লাস্ট হয়ে যেতে পারে, তার জীবন হানি হতে পারে, এবং এইভাবে কিন্তু অনেক পুলিশ অফিসারই মারা গেছে এবং ইনজিওর্ড হয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে তারপরেও শিক্ষা যদি না হয় তাহলে মুশকিল। কিন্তু একটা ব্যাপার মনে রাখতে হবে যে দেখুন, একটা ইলেকশন চলতে গেলে ইলেকশনের ব্যাপারে পুলিশ অফিসাররা সন্তুষ্ট অবস্থায় থাকে, যার দিকে ব্যস্ত অবস্থায় থাকে, কোনো ঝামেলা যেন না হয়, ল অ্যান্ড অর্ডার এইগুলো দেখতে হয়। এইগুলো দেখার জন্য হয়তো তারা ব্যস্ত ছিল বলে ডিসপোজাল স্কোয়াডকে সময় মতন ডাকতে পারেনি কিংবা হয়নি, কিন্তু ইট ইজ এ পার্ট অফ দ্য ফল্ট। নিয়ম হচ্ছে বোম ডিসপোজাল স্কোয়াডের মাধ্যমে বোমটা তোলা, এক্সপ্লোসিভ তোলা। কোনো ইনজুরি যদি কোনো অফিসারদের হয়ে যায় তাহলে খুব মুশকিলের অবস্থা আছে। কিন্তু যেটা করেছে সেটা আইন মেনে ঠিক মতন করেনি। আর এই গোটা বিষয়ে রাজ্য পুলিশের তরফে কি প্রতিক্রিয়া, খবর সম্প্রচারের পর জানাবে পিয়ালি, রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, একেবারেই দেখো, রাজ্য পুলিশের সূত্র থেকে যেটা বলা হচ্ছে যে ইতিমধ্যেই গোটা বিষয়টি তাদের নজরে এসেছে এবং তারা কিন্তু এই যে বিষয়টা, যে ছবি সামনে এসছে সেটা অত্যন্ত বিপজ্জনক, সেটা রাজ্য পুলিশের শীর্ষকর্তারা তারা মেনে নিচ্ছেন এবং কিভাবে গোটা ঘটনাটা ঘটলো এবং তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি যে ছবি সামনে এসেছে, জলের বালতির মধ্যে বোমা চুবানো হচ্ছে, তারপর একটা বালতি থেকে আরেকটা বালতিতে হাত দিয়ে বোমাটা তোলা হচ্ছে এবং তোলার পর সেটাকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছেন পুলিশের একজন অফিসার। এই যে প্রসেসটা যেটা ক্যামেরায় ধরা পড়লো, এটা কিন্তু একেবারে এসওপির ভায়োলেশন। এই প্রসেসটা আগে করা হতো, অনেক আগে, যখন কোনো জায়গায় বোমা উদ্ধার হলে তখন বালতির মধ্যে জলের মধ্যে চুবিয়ে রাখা হতো। কিন্তু এখন এই প্রসেসটা যে বম ডিসপোজালের যে এসওপি রয়েছে সেটা মানা হয় না, তার কারণ অনেক ক্ষেত্রে জলের মধ্যে দেওয়া সত্ত্বেও কিন্তু বমটার ব্লাস্ট করার একটা আশঙ্কা থাকে, সেই কারণে কিন্তু বর্তমানে এই প্রসেসটাকে মানা হয় না। যেটা পদ্ধতি রয়েছে সেটাও একটু জানিয়ে রাখবো, যদি কোনো জায়গায় এই রকম বোমা যদি পাওয়া যায় তাহলে সাধারণত প্রথমত যারা এই বোমা ডিফিউজের ক্ষেত্রে যাদের অভিজ্ঞতা রয়েছে তারা যায় এবং জায়গা থেকে লোক খালি করে দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি যে সেখানে প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে, প্রথমত তাদের সামনে থেকেই বোমাটাকে একটা বালতি থেকে আরেকটা বালতিতে হাতে করে তোলা হলো। দ্বিতীয় যেটা পদ্ধতি হচ্ছে যে বোমা যখন তোলা হবে তখনও কিন্তু যদি সুযোগ থাকে যে বম স্যুট রয়েছে সেটা পরতে হবে, নির্দিষ্ট গ্লাভস পরতে হবে এবং তারপরে সেইটাকে তোলার পর নেওয়ার পরে গ্লাভস হাতে পরার পরে কাঠের গুঁড়ো বা বালির মধ্যে নেওয়ার পরে যে বমের যে ব্ল্যাঙ্কেট রয়েছে সেই ব্ল্যাঙ্কেটে জড়িয়ে সেটাকে একটা আইসোলেটেড জায়গাতে নিয়ে যাওয়ার কথা। অথবা যদি ম্যানুয়ালিও যদি না করা হয় বা যদি হাতে গ্লাভ পরেও না করা হয় তাহলে যে টিএম বলে একটা ইকুইপমেন্ট রয়েছে যেটা তুমি অনেক ক্ষেত্রেই দেখবে বম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা তারা ব্যবহার করে, আর সেই টেলিস্কোপিক যে ম্যানুপুলেটর সেইটা দিয়ে বোমটাকে তোলা হয়। তোলার পর সেটাকে ব্ল্যাঙ্কেটে রাখা হয়, ব্ল্যাঙ্কেটের মধ্যে আগে থেকে বালি এবং কাঠের গুঁড়ো রাখা হয়, তারপর সেটাকে প্যাকিং করে অন্য জায়গায় একটা আইসোলেটেড প্লেসে নিয়ে যাওয়া হয় এবং যখন এই গোটা পদ্ধতিটা চলে তখন কিন্তু আশেপাশে কারো থাকার কথা নয়। এবং এই রকম অসাবধানতার যে ঘটনা ঘটেছিল, তুমি জানো যে আলিপুরদুয়ারে যেখানে একজনের মৃত্যু
মৃত্যু হয়েছিল ঝিটকার জঙ্গলে বা নৈহাটিতে। ফলে এই গোটা ঘটনাটা ইতিমধ্যে রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের নজরে এসছে। যদিও আজকে ইলেকশন চলছে, ফলে বম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়ার মতন পরিস্থিতি ছিল কিনা বা না থাকলেও কিভাবে একেবারে অসাবধানতাবশত যেভাবে নিয়ে যাওয়া হলো, লোকজন ওখানে দাঁড়িয়ে থাকলো, তার ফলে কিভাবে গোটা ঘটনাটা ঘটলো সেই সমস্ত বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা জানাচ্ছেন। একদমই পিয়ালি। আর এই কোচবিহারের ভোট নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে, সিইওকে নির্বাচন কমিশনের তরফে ফোন করা হয়েছে। কোচবিহারের ভোট আদৌ শান্তিপূর্ণ কিনা জানতে চায় কমিশন। সুতপা আরও আপডেট দেবে। সুতপা, দেখো, যে ভোট পর্ব চলছে তা প্রায় 6 ঘন্টারও বেশি অতিক্রান্ত হয়ে গেছে এবং প্রচুর অভিযোগ কিন্তু নির্বাচন কমিশন দপ্তরে আসছে। মোট 383টি অভিযোগ এসে পৌঁছেছে এবং যার মধ্যে বেশিরভাগই যেটা দেখা যাচ্ছে যে কুচবিহার থেকে আসছে। একদিকে যেরকম সাধারণ মানুষ তারা অভিযোগ জানাচ্ছেন, অন্যদিকে রাজনৈতিক দলগুলো অভিযোগ জানাচ্ছেন এবং প্রত্যেকটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এবং এরই মাঝখানে কিন্তু দিল্লি থেকে ফোন আসে নির্বাচন কমিশনে এবং একেবারে সিইওকে ফোন করেন নির্বাচন কমিশনারের দপ্তর এবং সেখান থেকে স্পেসিফিক্যালি তারা জানতে চান কুচবিহারের ব্যাপারে। কারণ তুমি জানো যে কুচবিহারের দিকে প্রথম থেকে নজর ছিল জাতীয় নির্বাচন কমিশনের এবং কুচবিহারে কী পরিস্থিতি তা তারা জানতে চাইছেন এই কারণে যে বিভিন্ন অভিযোগ কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরেও যাচ্ছে। সরাসরি পলিটিক্যাল পার্টিগুলো তারাও যেরকম ইমেল মারফত জানিয়ে দিচ্ছেন, অন্যদিকে সাধারণ মানুষ তারাও কিন্তু ইমেল করে বা ফোন করে জানাচ্ছেন। কাজেই সি ভিজিল রয়েছে তার মাধ্যমে জানাচ্ছেন, কাজেই তাদের কাছেও কিন্তু খবর যাচ্ছে এবং প্রতি মুহূর্তে মনিটরিংও হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এবং সেই কারণে সিইওর কাছে ফোন আসে এবং সিইওর কাছে জানতে চাওয়া হয় যে কুচবিহারের সর্বশেষ পরিস্থিতি কি, কতগুলো ঘটনা ঘটেছে, তাই সেই ঘটনাগুলো সলভ করা হয়েছে কিনা এবং কি কি ধরনের ঘটনা ঘটেছে এই প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট কিন্তু সিইওকে ফোন করে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে নেওয়া হয়েছে। কাজে তুমি বুঝতেই পারছো যে কতটা গুরুত্ব দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন এই কুচবিহারের ঘটনাগুলোকে। অনেক ধন্যবাদ সুতপা। এখন বিরতির সময় হয়ে গেছে, তবে বিরতিতে যাওয়ার আগে স্টুডিওতে আমাদের সঙ্গে যারা যারা রয়েছেন একটু আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন তৃণমূলের রিজু দত্ত, বিজেপির জয় মল্লিক রয়েছেন আমাদের সঙ্গে, সিপিআইএম এর কৌস্তব চট্টোপাধ্যায়, কংগ্রেসের সুভাষিস ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে সুমন ভট্টাচার্য রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক। আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে বলি ভোটার উইথ সেলফি, ভোট দেওয়ার পরেই সেলফি তুলে আমাদের পাঠান, নিজের কেন্দ্রের নাম লিখে পাঠান হোয়াটসঅ্যাপ নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8588866174। বিরতি পর ফিরছি, সঙ্গে থাকুন। শুরুতে সরাসরি রিজুর কাছে আছি। রিজু, বিজেপির তরফ থেকে একটা হাওয়া উঠছে যে উদয়ন গুহকে তার দিনহাটায় আটকে রাখা গিয়েছে বলেই কোচবিহারে তুলনামূলক অশান্তি কম হয়েছে। দেখুন, একটা জিনিস বুঝতে হবে, যখন জেতা প্রার্থী এবং ভারতবর্ষের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলে আমি আমার প্রতিপক্ষকে গৃহবন্দী করে রাখার আর্জি জানিয়েছিলাম, তখন বুঝতে হবে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। এই যে 3টে কেন্দ্রে আজকে ভোট হচ্ছে, এই 3টে কেন্দ্র তো তৃণমূলের মাইনাস কেন্দ্র। আলিপুরদুয়ারে 7টা বিধানসভা বিজেপি জিতেছিল। আজকে যখন এই 3টের মধ্যে 3টে কেন্দ্রই তৃণমূল কংগ্রেস জিতছে, তখন তো হতাশার বহিঃপ্রকাশ হবেই। আজকে আপনি দেখুন, সকাল থেকে শীতলকুচি, ভেটাগুড়ি যেখানে নিশীথের বাড়ি, সিতাই, তুফানগঞ্জ, মাথাভাঙা, বিভিন্ন জায়গায় তৃণমূলের ক্যাম্পে আগুন লাগিয়ে দিচ্ছে, তৃণমূলের ছেলেদের মারছে, তৃণমূলের পোলিং এজেন্ট বুথ এজেন্টকে দাঁড় করিয়ে রেখে পিটছে, আর শীতলকুচি তো একজনের চোখ উপড়ে দিয়েছে। কেন করতে হচ্ছে এগুলো? আপনি যদি কনফিডেন্ট হন, আপনি যদি স্যাঙ্গুইন হন যে আমি আবার জিতবো, আবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হব, তাহলে আপনাকে এগুলো কি করতে? কিন্তু এখানে একটা মেন ইম্পর্টেন্ট কথা আমি বলতে চাই, আমাদের নিশীথের বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই। আমরা জানি নিশীথ গুন্ডা, আমাদের কমপ্লেনটা হচ্ছে যে খুব একটা বেরোনো না, একবার তিনি বক্তব্য রেখেছেন। বেরোতে হয় নাকি? গুন্ডামি করতে গেলে বেরোতে হয়? আমার কথা হচ্ছে যে আমার কমপ্লেন নিশীথকে নিয়ে নয়, আমার কমপ্লেন হচ্ছে বিজেপি কমিশনকে নিয়ে, মানে নির্বাচন কমিশনকে নিয়ে। হাওয়া গরম করেছিল, 112 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যাবে কুচবিহারে, শান্তিপূর্ণ ভোট হবে। তো আজকে যখন এই ঘটনাগুলো সামনে আসছে, এই নির্বাচন কমিশনকে তো জবাব দিতে হবে। আমি জয়দার কাছে আসার আগে আমি একটু কৌস্তবের কাছে আসবো। আমি যদি এক কথায় জিজ্ঞেস করি, আজকের ভোট এখনো পর্যন্ত দেখে নির্বাচন কমিশনের ভূমিকা কি মনে হচ্ছে? অত্যন্ত খারাপ মনে হচ্ছে। কিউআরটি কোথায়? মানে শুধু বুথ ডমিনেশনের কাজ করার দরকার কথা ছিল না এরিয়া ডমিনেশন করার কথা ছিল? কি অবস্থা দেখছি আমরা সিতাইতে, কি অবস্থা দেখছি আমরা মাথাভাঙার, কি অবস্থা দেখছি আমরা শীতলকুচির একটা পার্টে মাথাভাঙা ব্লকের মাথাভাঙা 1-এর দিকে, কি অবস্থা দেখছি আমরা যে ভেটাগুড়িতে যেখানে নিশীথের হচ্ছে বাড়ি,
দেখো নিশিত যে গুন্ডা সেটা রিজু ভালো জানবে, মানে রিজুদের স্কুলে পাশ করেই তো এখন ইউনিভার্সিটিতে চলে গেছে। আমি তো বলি যে দুর্নীতিতে তৃণমূল যদি কলেজ হয় তাহলে বিজেপি ইউনিভার্সিটি, 6,000 কোটি 1,000 কোটি ইলেকট্রাল বন্ড, আমি সেটা বলছি না। কিন্তু আমার কথা হচ্ছে যা গর্জন হলো সেটা বর্ষণ হলো না। কোথায় আমি কিউআরটি টিভি দেখতে পাচ্ছি না তো। বোম ডিসপোজালের ক্ষেত্রে আমি তো বলবো একটা পুলিশ ও এসওপি মানে ঠিক আছে, কিন্তু ও তাড়াহুড়ো করে এটা করেছে, একটা বিরাট ঘটনা ঘটতে পারতো, হয়তো দেখা যাবে ওই পুলিশের বিরুদ্ধে হয়তো ব্যবস্থা হলো, কিন্তু এটা তো ওই পুলিশের করার কথা না। কোথায় টিম, কোথায় বম ডিসপোজাল স্কোয়াড, কোথায় কেন্দ্রীয় বাহিনী, কোথায় সিআইএসএফ, কোথায় সিকিউরিটি ফোর্স, কোথায়? শুভাশিস, আমি যদি এই 1:30 অবধি হিসাব ধরি, 1:30 অবধি ধরছি, পরে কি হবে আমরা এখনো পর্যন্ত জানি না। ভোটকে কি বলবো, মানে অশান্তিপূর্ণ না বিক্ষিপ্ত অশান্তি, মোটের ওপর শান্তিপূর্ণ? তার আগে একটা কথা বলি, সেটা হলো দুটো দলই ক্লেম করে, মমতা ব্যানার্জিও ক্লেম করে যে আমরা অনেক উন্নতি করেছি, অনেক উন্নয়নমূলক কাজ করেছি, নরেন্দ্র মোদীও করেন। তাহলে এই ঝগড়াটা কেন, এই মারামারি কেন? লোক বলছেন যে এক ভদ্রমহিলা বলছেন যে আমাকে বলেছে গলা কেটে দেবো যদি ভোট দিতে যাবো। আমরা বাড়ি থেকে ভয়ে বেরোতে পারছি না, পুরো বাড়ির সামনে 10 জন মানুষ আমরা বসে রয়েছি, বেরোতে পারছি না। ভোট শান্তিপূর্ণ হলে এই কথাগুলো তো আসতো না, এই কথাগুলো আসতো না। মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে, সে যাকে খুশি দেবে ভোট, আমরা মেনে নেবো সেই রায়, একদম। কিন্তু সেই জায়গাটা তো ধ্বংস হচ্ছে প্রতিদিন। আমরা এই ধ্বংস আজ থেকে নয়, লাস্ট পঞ্চায়েত নির্বাচনে থেকে স্টেট ইলেকশন কমিশনকে বসিয়ে রেখে 57 জনকে খুন করে পঞ্চায়েত দখল হয়েছে। আবার এই ন্যাশনাল আমাদের ইলেকশন কমিশনও একদম স্টুজ হয়ে গেছে বিজেপির, মানে কিচ্ছু বলছে না, দেখছে ঘটনাগুলো। সময় একদম কম। জয়দা, নির্বাচনের আগে অনবরত তৃণমূলের নেতারা যেভাবে বলে গেছিল যে ঘর থেকে বেরোলে ঠ্যাং ভেঙে দেবো, মাথা ফাটিয়ে দেব, এবং তারপরে প্রতিনিয়ত আমরা বিভিন্ন জায়গায় যখন দেখলাম এই বোমা উদ্ধার হচ্ছে এবং বাজি কারখানার নামে এই জায়গাগুলো চলতো, তখনই আমরা বলেছিলাম এইগুলো কিন্তু কিছুই না, নেট প্র্যাকটিস চলছে এবং স্টক হচ্ছে, এগুলো ইউজ হবে, এগুলো ব্যবহার হবে এই নির্বাচনের দিনে। তার প্রমাণ আপনারা সকলের সামনে। আজকে তো বেশিরভাগ অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এই বিজেপির বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেস। আমার বক্তব্য হচ্ছে এই যে বোমটা, এটা বোমে কোথাও লেখা ছিল? আমি আবার বলছি এই বোমগুলো ব্যবহার হচ্ছে তৃণমূলের দ্বারা। আচ্ছা, আমার একদমই আমি খুব ছোট করে সুমনদা সাম আপ করবো, খুব ছোট করে। দেখুন, এই মুহূর্তে ভোটে সবচেয়ে বড় গন্ডগোল হয়েছে উত্তর পূর্বের রাজ্য মণিপুরে। সেখানে ইভিএম অ্যাটাক হয়েছে, বুথে সশস্ত্র বাহিনী ঢুকে পড়েছে। কিন্তু আমরা কোচবিহার বা আলিপুরদুয়ার নিয়ে আলোচনা করতেই পারি। 2 পয়েন্টস, এবং সেটা সকলেই জানেন যে নির্বাচন কমিশন কোথায়, কেন্দ্রীয় বাহিনী কোথায়। আর আমি খুব বিনীতভাবে কংগ্রেসের প্রতিনিধিকে একটা জিনিস মনে করাবো, কোচবিহারে কিন্তু বাম এবং কংগ্রেসের কোনো ঐক্য হয়নি। ওখানে কংগ্রেসের একজন প্রার্থী আছেন, 2019-এ 19,000 ভোট পেয়েছিলেন। জানি না কেন কংগ্রেস তারপরেও এবারের লোকসভা নির্বাচনেও বামেদের সঙ্গে ঐক্য ভেঙে ওখানে ওই 19,000 পাওয়া প্রার্থীকে আবার প্রার্থী করেছে। সুমন একটু কারেকশন করে দিয়েছে, 19 না 18। একদমই, আমাকে সুমনদা থামাতেই হচ্ছে, সময় একদম কম, একটা বিরতির সময় হয়ে গিয়েছে। তবে তার আগে জানাই, ভোটার উইথ সেলফি, ভোট দেওয়ার পরে সেলফি তুলে আমাদের পাঠান, নিজের কেন্দ্রের নাম লিখে পাঠান হোয়াটসঅ্যাপ নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8588866174। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জি 24 ঘন্টা, আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। প্রথমে ভোট দিন, তারপর বাকি কাজ। গণতন্ত্রকে মজবুত করতে সকলে ভোট দান করুন। ভোট দান করা আপনার গণতান্ত্রিক অধিকার। ভোটের দিনও উদয়ন গুহকে তোপ নিশীথ প্রামাণিকের। অশান্তির চেষ্টা করছে তৃণমূল। উদয়ন যেখানেই যাচ্ছেন উস্কানি দিচ্ছেন। এই জন্যই গৃহবন্দী রাখার আর্জি জানিয়েছিলেন কমিশনে, বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সরি না ভাই, আমার কিছু হলে মাথা বেটে গেলে আমি ব্যান্ডেজ করে নেবো, আমার এইটা খারাপ হয়ে গেলে আজকে আমার দিনটা সর্বনাশ। নির্বাচনের হাই ভোল্টেজ কেন্দ্রের মধ্যে একটি কোচবিহার কেন্দ্র, আর সেই কোচবিহার কেন্দ্রে যার দিকে গোটা দেশের নজর তিনি নিশীথ প্রামাণিক। নিশীথ, আপনাকে নিয়ে এত চর্চা কেন? দেখুন, কোথাও কি মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে? তার ভাইপোর সমসাময়িক কেউ রাজনীতিতে উঠে আসছে, এটা তো ভয় পাওয়ার কথা। কারণ উনি একটা নিশ্চিত, মানে একটা প্যারাশুট থেকে তার ভাইপোকে নামিয়ে
একেবারে যাকে বলে যে একেবারে রেডিমেড চেয়ারে বসিয়েছেন। তো স্বাভাবিকভাবেই আগামী দিনের কোনো কম্পিটিটার্সকে রাখতে চান না। প্রথম থেকে একটা স্পেকুলেশন ছিল যে কোচবিহার মানে, যেহেতু শীতলকুচির ঘটনা গতবার ঘটেছিল, বিভিন্ন ঘটনা ঘটেছে, যে কোচবিহার মানেই বোমা, গুলি, বন্দুক, সংঘর্ষ বিভিন্ন কিছু হবে। কোচবিহারে আজকে ওয়েদারটা গরম, কিন্তু ভোটের সেরকম উত্তাপ দেখতে পাওয়া গেল না। কি স্ট্র্যাটেজিতে ইলেকশন হচ্ছে আজকে? দেখুন, নিশ্চিতভাবে বলবো, সাধারণ মানুষ যখন জেগে ওঠে তখন যত গুন্ডা, যত বদমাশি হোক, কারো করবার কিছু থাকে না। গতকাল থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও আপনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে ইলেকশন কমিশনে, এটাকে কি বলবেন? এবং উদয়ন গুহকে নিয়ে আপনি একটা নির্দিষ্ট ডিমান্ড রেখেছিলেন। অভিযোগ করাটা ভালো, আক্রমণ তো করছে না। আগে আক্রমণ করতে পারছেন না, এখন অভিযোগ করছে। আমি বলবো ঠিক আছে, অভিযোগটা করুন, অভিযোগ করা ভালো। কিছু জায়গায় বোমা পাওয়া গিয়েছে, আপনাদের বুথ সভাপতির বাড়ির পাশে পাওয়া গিয়েছে, এবং দু একটা বিক্ষিপ্ত অভিযোগ এসছে আপনাদের তরফ থেকে। দেখুন, ইলেকশন কমিশনের কাছে আমরা এই নিয়ে অভিযোগ করব, আমরা পুলিশ কেস এই নিয়ে করব, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা চাইবো যে এই বিষয়টির এনআইএ তদন্ত হোক। এই বোমা পাওয়া নিয়ে এনআইএ তদন্তের দাবি করছেন নিশীথ প্রামাণিক। তখন উদয়ন গুহ, সকাল থেকে আমরা দেখেছি দলীয় কর্মী আক্রান্ত হওয়ার খবরে তিনি হাসপাতালে গিয়েছেন, থানায় গিয়েছেন। তার কি বক্তব্য এই গোটা বিষয় একবার শুনবো। ব্লক 2 নাজিরহাট 2-তে বিজেপির নেতা পুলিশের গাড়ি, পুলিশের স্টিকার লাগিয়ে, গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। তার কাছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা আছে, সেইটাকে কাজে লাগিয়ে গাড়িতে নিরাপত্তা বাহিনীর 2 জওয়ানকে বসিয়ে গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা বেআইনি, পুরো বেআইনি। আমি জয়দার কাছে আসবো। এই বিষয়ে এনআইএ কি করে আসে? প্রথম বিষয় কোন জায়গা থেকে? হ্যাঁ, প্রথম বিষয় বলি, এই উদয়ন গুহকেই পাগল বলেছিল ববি হাকিম। আজকে আবার তার পাগলের প্রলাপ দেখছি। আমার বক্তব্য হচ্ছে, যদি উনি এরকম কোনো কমপ্লেন দেখে থাকেন, সেই কমপ্লেনটা লজ করেছেন। যদি লজ করে থাকেন, তাহলে তার দায়িত্ব স্থানীয় যে প্রশাসন আছে সে দেখবে, এখন ইসিআই আছে, ইসিআই দেখবে। উনি সেটাকে এসকেলেট করেছেন কি? পয়েন্ট ইজ, দেখুন, উনি এখন ওনাদের দলের যে গুন্ডামোগুলো, সেই গুন্ডামোগুলো ঢাকতে চাইছে। এই বোমাগুলো ওনারা মজুত করে রেখেছিলেন নির্বাচনের দিন ব্যবহার করবেন বলে। প্রত্যেকটা জায়গায় গিয়ে উনি সকাল থেকে উস্কানি দিচ্ছেন। ওনার ঘুরে বেড়ানোর কি দরকার? ওনাকে তো ঘর থেকে বের করানোই উচিত হয়নি। উনি ঘর থেকে বিধানসভার মধ্যে থাকতে পারেন, উনি ওনার বিধানসভার মধ্যে আছেন। এবার আমার বক্তব্য হচ্ছে, সকাল থেকে যেখানে যেখানে গেছেন সেখানে উনি উস্কাচ্ছেন, এবং সেখানে সমস্যা তৈরি হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে, উনি ঘুরতে পারেন, উস্কানি দিয়ে কোনোভাবে এই নির্বাচনকে উনি থামাতে পারবেন না। দেখুন, যে ভোটের পার্সেন্টেজ, ইট ইজ এ ভেরি গুড পার্সেন্টেজ। আমার দৃঢ় ধারণা, যেরকম গেরুয়াময় ছিল 2019-এ, আবার 2024-এ গেরুয়াময় থাকবে উত্তরবঙ্গ। লাস্ট ইলেকশনে 64,000 না 54,000 জিতেছে নিশীথ প্রামাণিক। ফলে কি হয়েছে, এটা কিন্তু বিধানসভা ভোটে ব্যাকল্যাশ হয়েছে, ক্লোজ ফাইট। কিন্তু এটা, সুতরাং এটা উদয়ন গুহর কাছে কোনো ইনস্ট্রাকশন আছে হয়তো, কাম হোয়াট মে, ইউ হ্যাভ টু কাম আউট উইথ সাকসেস। ব্যাপারটা এরকম হয়েছে, যার জন্য ঝাঁপিয়ে পড়েছে। যদি এটা দেখা যায় যে উদয়ন গুহর কনস্টিটুয়েন্সি থেকে হিউজ লিড নিয়ে ঢুকছে, তাহলে নিশ্চিতকে হারানো যেতে পারে, যার জন্য এই দাপাদাপি। এবার একটা কথা হলো, ইলেকশন কমিশন কোথায়? এই দাপাদাপি হচ্ছে সবকিছু। ইলেকশন যেদিন ডিক্লেয়ার হলো, সেদিন 3.5 ঘন্টা 4 ঘন্টার বক্তৃতা, মানে সেখানে স্যারি থেকে আরম্ভ করে সবকিছু করার পর আজকে দেখলাম যে ভাই জয় ও বলছিল না, যে ও অর্ধেক বললো আর কি, হাফ ট্রুথ বললো, যে ববি হাকিম পাগল বলেছে। ঠিকই, সেরকমই আবার নির্বাচনের পর তোমাদের কোনো নেতা আবার কামিনী কাঞ্চন বলবে না তো? যা দেখছি তৃণমূল বিজেপির যা অবস্থা দেখছি, একই মুদ্রা রিপিট ওপিটেড। এবার একটু বলিনি আমি, আমার রিজু, দুপুর 1টা পর্যন্ত কোচবিহারে 50.69%, খারাপ তো নয় না। ভোট তো দিচ্ছেন সাধারণ। লাস্ট 3 বারের ইলেকশনের যদি ভোট পার্সেন্টেজ দেখা যায়, তাহলে এই 3টে জেলারই অ্যাভারেজ ভোট পার্সেন্টেজ 84-85%। এটা নতুন কিছু না। কিন্তু যেটা উদয়ন গুহকে দেখলে এত জ্বলে পড়ে যাচ্ছে কেন নিশীথ? কারণ উদয়ন গুহ বাই ইলেকশনে দিনহাটার থেকে 1.5 লাখ ভোটে জিতেছে। ওই 1.5 লাখ ভোট যদি আবার উদয়ন গুহ পাই, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী না। এর মধ্যে একটা জিনিস, এই যে কি করে, আমার তো প্রশ্ন এটাই, এখানে কংগ্রেসের প্রতিনিধি আছে, সিপিএম এর প্রতিনিধি আছে, আমি তৃণমূলের, আমরা এত সস্তায় বলতে পারি এনআইএ দাবি করছি? এনআইএ কে তো ওই যে জিতেন তিওয়ারি সাদা পার্সেল নিয়ে গেছিল মাল দিতে, মানে আমি এনআইএ কে চাকর বাকর ভেবে নিয়েছে। একটা বাড়ির বাইরে বোম পাওয়া গেছে, বলছি এনআইএ দাবি করছি। এনআইএ কে চাকর বাকর বানিয়ে দিয়েছে, নির্বাচন কমিশনকে দলদাস বানিয়ে দিয়েছে। পুলিশ যে বোমটাকে হ্যান্ডেল করছে, সেই বোমটাকে হ্যান্ডেল করা মনে হয় ওটা সিস্টেম। ওখানে আশেপাশে আরো 50 জন সাধারণ মানুষ দেখা গেছে। 100% ভুল। আমি জয়ের সাথে সহমত। তাহলে ওই পুলিশ যা ভালো করতে গিয়ে, হিরো সাজতে গিয়ে, উনি ওনার নিজের
প্রাণ, সাংবাদিকদের প্রাণ এবং আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষের প্রাণকে একটা সংশয়তে ফেলে দিয়েছে। এটা করা যায় না, তার বিরুদ্ধে যদি প্রশাসন পদক্ষেপ নেবে। কিন্তু আমার কথা হচ্ছে নির্বাচন কমিশন, এনআইএ, সিবিআই, ইডি, আইটি এই সব সংস্থাকে যেভাবে দলদাস বানিয়েছে বিজেপি, তার পরিণাম কুচবিহার। দেখুন কি হচ্ছে মানুষের কাছে, দেখুন মানুষের কাছে কি হচ্ছে। পুলিশ এই বোমগুলোকে হ্যান্ডেল করতে অভ্যস্ত, কারণ তাদেরকে বের করতে হয়। নিশীথের গাড়িতে, শুনুন আমি একটা বড় স্টেটমেন্ট করছি, ইলেকশন কমিশনকে আমি জি 24 ঘন্টায় বলছি, যদি ক্ষমতা থাকে নিশীথ প্রামাণিকের বাড়ি রেড করুন। নিশীথ প্রামাণিকের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, বোম এবং টাকা সাপ্লাই করা হচ্ছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার গাড়িতে করে আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছেন ভোটে। এখন দেখা গেল হয়তো বারুদ পাওয়া যাবে, এটাও আমি বলছি। নিশীথের বাড়ি ঢুকলে সব পাওয়া যাবে, বোম, গোলা, বন্দুক সব আছে ওর বাড়ি। আমি একটু ভোট পার্সেন্টেজ আসবো বেলা 1টা পর্যন্ত। কৌস্তব আমি একটু পার্সেন্টেজটা বলে দিই, কৌস্তব ভোট পার্সেন্টেজটা একটু বলে দিই। বেলা 1টা পর্যন্ত ভোটের হার নির্বাচন কমিশন জানিয়েছে কোচবিহারে 50.69%, আলিপুরদুয়ারে 51.58%, জলপাইগুড়িতে 50.65% এখনো পর্যন্ত ভোট পড়েছে বলে জানা গিয়েছে নির্বাচন কমিশনের তরফে। সুতপার কাছ থেকে আপডেট দেবো। সুতপা, দেখো, 3টে কেন্দ্রেই কিন্তু 50%-এর বেশি ভোট পড়েছে, প্রায় 51%-এর কাছাকাছি ভোট পড়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে 6 ঘন্টা অতিক্রান্ত, অর্থাৎ বেলা 1টা পর্যন্ত তথ্য পাওয়া গেছে। 6 ঘন্টা অতিক্রান্ত, 6 ঘন্টায় 50%-এর ওপর ভোট পড়ে গেছে সবকটা কেন্দ্রেই। এবং নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, এটা অত্যন্ত স্বাভাবিক আমাদের রাজ্যের ক্ষেত্রে, কারণ ভোটাররা সাধারণত সকালের দিকেই বেশি ভোট দেন, তারপরে আবার দুপুরে কিছুক্ষণ ভোটের পার্সেন্টেজ কম থাকে, বিকালের দিকে আবার ভোট পড়ে। এবং যেহেতু সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট পর্ব চলবে, কাজেই এই যা ট্রেন্ড চলছে তাতে 80%-এর ওপরে নিঃসন্দেহে ভোট পড়বে, এমনটাই কিন্তু কমিশন মনে করছে। এবং এটা খুবই নর্মাল প্রসেস বলে মনে করা হচ্ছে আমাদের রাজ্যের নিরিখে। অনেক ধন্যবাদ সুতপা। যে খবরে চোখ রাখবো, ভোট ঘিরে ফের অশান্তি ডাবগ্রাম ফুলবাড়িতে। ফের তৃণমূল বিজেপির মধ্যে গন্ডগোল, বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ, পশ্চিম ধনতলার বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, এবং এই অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাস্থলে বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি পৌঁছলে সেখানে উত্তেজনা, শিখা চ্যাটার্জিকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। ডাবগ্রাম ফুলবাড়ি পঞ্চায়েত ভোটেও এখানে অশান্তি ছড়িয়েছিল। আজকে সকালেও যে খবর পাওয়া যায়, সেখানে পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছিল, এবং তারপরে আজকে আবারও খবর, অশান্তির খবর, যেখানে তৃণমূল বিজেপির ঝামেলা, বিজেপি বিধায়ককে ঘিরে তৃণমূলের বিক্ষোভ পশ্চিম ধনতলার বুথে, যেখানে তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, এবং ঘটনাস্থলে বিজেপি বিধায়ক ঘিরে, তাকে ঘিরে পাল্টা বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। আমরা আপডেট নেব। নারায়ণ রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। নারায়ণ, নারায়ণ শোনা যাচ্ছে? হ্যাঁ, আরেকবার যদি নারায়ণ, পশ্চিম ধনতলার বুথে যে অভিযোগ উঠেছে ঠিক কি? দেখো, ডাবগ্রাম পশ্চিম ধনতলা 301 নম্বর বুথে বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখানো শুরু হয়েছে। অভিযোগ ছিল যে ওখানকার শাসক দলের থেকে অভিযোগ যে বিজেপির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় পশ্চিম ধনতলার 301 নম্বর বুথ চত্বরে গেলে সেখানে তাকে ঘিরে ধরেন তৃণমূল থেকে, কারণ তিনি নাকি গন্ডগোল পাকাতে আসছে। যা নিয়ে শুরু হয় দুই পক্ষের মধ্যে বচসা, এক সময় দেখা যায় হাতা পায়ে জড়িয়ে যায় এবং গন্ডগোলটা তীব্র আকার ধারণ করে। পরবর্তীতে পুলিশ গিয়ে সেই গন্ডগোল সামাল দেয়। এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি কিছুটা হলেও থমথমে, তবে ভোট প্রক্রিয়া কিছুক্ষণের জন্য বন্ধ হলো, আবার পুনরায় ভোট প্রক্রিয়া চালু হয়েছে। এই মুহূর্তে সুবিঘ্নেই ভোট চলছে, রয়েছে সেন্ট্রাল ফোর্সও। আগে অনেক ধন্যবাদ নারায়ণ। যে ছবি দেখছেন আপনারা, বিজেপি বিধায়ক সেখানে গেলে বিক্ষোভ, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট প্রভাবিত করার অভিযোগ, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, এবং বিজেপি বিধায়ক সেখানে গেলে অশান্তি। কি দিয়ে মারধর করলো ওরা? আমি আমার পার্টিতে এখানে আসে দেখেছিল। এটা আমার বিধানসভা, আমি এসছি ভিজিট করতে। ক্যান্ডিডেট এসছেন, তার বুথগুলো কেমন হচ্ছে সেটা দেখার জন্য। এখানে এসে রে রে করে তেড়ে উঠছে একজন একজন, তো মানে টিএমসির ক্যান্ডিডেটের নাম লেখা পড়ে ঘুরছে, একটা আপনার কার্ড একটা বুকে নিয়ে ঘুরছে। ওটা বলা হয়েছে কেন?
এটা বলা চলবে না, ওটা ঠিকই করছে, এখনই ইয়ে করেছে, ইয়ের থেকে বেরোলো, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, মাঠে যাওয়ার সঙ্গে সঙ্গে রে করে তেড়ে আসলো, সব নিকাল দিয়ে মাঠ পরিষ্কার করো, মাঠ পরিষ্কার করো। যে ব্যক্তি বলছেন তার পরিচয় কি? তিনি তৃণমূলের নেতা ছাড়া কিছু নাই। কি যেন নাম বললো, সুরজিৎ নাকি যেন নাম বললো, হ্যাঁ সুরজিৎ দাস নাকি কোনো একটা মানে তৃণমূলের ওই ফরু নেতা আর কি, কিছু থাকে না, তারা অত্যাধিক মানে টিএমসি ভক্ত হয়ে গেছে, তারা ওই সমস্ত করলো। স্লিপ লেখালেখি করছিলাম, ঠিক আছে। তারপরে আমরা এখানে দেখাশোনা খুব শান্তিভাবে একদম ভোট হচ্ছে, কোনো বিশৃঙ্খলা এখানে কিচ্ছু নেই একদম। তারপরে হঠাৎ দেখলাম যে কি মাঠে আমাদের পোলিং এজেন্টটা শুধু জল খাওয়ার জন্য বার হয়েছে, তা নিয়ে নানা ওরা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। সকালে এমনকি আমাদের যে এজেন্ট ছিল এখানে বসে, ইনাকে 4-5 জন মহিলা আসে অসহজ ভাষাতে একদম গালি গালাজ করে শেষ করে দিয়ে, আপনাদের দিকে যে আপনারা ওনাদেরকে মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। আপনারা লোককে জিজ্ঞেস করতে পারেন, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এরকম ফালতু মিথ্যা এলিগেশন লাগালে আমরা সেটা মানব না। ভোটার উইথ সেলফি, ভোট দেওয়ার পরে সেলফি তুলে আমাদের পাঠান, নিজের কেন্দ্রের নাম লিখে পাঠান হোয়াটসঅ্যাপ নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8533866174। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভোট দিলেন জন বার্লা। আলিপুরদুয়ারে ভোটদান বিদায়ী সাংসদের। বারানহাটের লক্ষ্মীপাড়া চা বাগানে সস্ত্রীক ভোট দিলেন জন বার্লা। আমরা মোদি সিপাহী, মোদি হয়ে লড়াই করছি। আর এবার 400 পারের আমরা যে লক্ষ্য রেখেছি ওইটা পারব। যেভাবে কাজ করে যাচ্ছেন পুরো দেশের জন্য, ভোট ফর মোদি। এইখানে সবাই মোদিকে ভালোবাসে। হ্যাঁ, এইখানে এখন থেকে না, 2014 থেকে আমরা যখন জয়েন করেছি তখন থেকে এইখানে প্রচুর বিজেপি সমর্থক আছে। ভোটার উইথ সেলফি, ভোট দেওয়ার পরে সেলফি তুলে আমাদের পাঠান, নিজের কেন্দ্রের নাম লিখে পাঠান হোয়াটসঅ্যাপ নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8588866174। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।